এই জায়গাটার নাম হলো রানাকড়িয়া। এখানে একটা বালুরঘাট। এখানে আসছি আজকে মূলত দেখার জন্য। এখানে ম্যাপে দেখা যায় রাস্তার পাশেই নদী, একদম রাস্তার কাছাকাছি। তো আসলে নদীটা কতটুকু ভাঙছে দেখার জন্য আসছিলাম। তো এবছর কোনো ভাঙন লাগে নাই যদিও, তবে যেই ব্লকগুলো দিছিল এই বালুর বস্তা, এইগুলো অলরেডি পচা শুরু করছে এবং এর ভিতর থেকে বালু বের হয়ে যাচ্ছে। এটার পার্মানেন্ট সমাধান না করলে হয়তো বা আগামী বছর, এবছরেও ভাঙন লাগতে পারে, বলা যায় না। আর নদীতে প্রবল স্রোত। ওই পারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একদম সামনেই আমার। ওইখানে মূলত ওই বাঁধে পানিটা ধাক্কা খেয়ে এই পারে এসে জোরে এই কিনারে ধাক্কা দিচ্ছে। এই বড় বড় কারগুলোতে করে এইখানে মূলত বালু অন্যত্র থেকে উঠায় নিয়ে আসে এখানে বালু বিক্রি করে। এটা বালুর একটা ঘাট। আর দূরে দেখা যাচ্ছে, বেশি দূরে নাই, যে ভাটা দেখা যাচ্ছে, ভাটার পরেই রাস্তা। ট্রাক যাচ্ছে দেখা যাচ্ছে। মূলত ওই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ, এই দুই অঞ্চলের একমাত্র যোগাযোগ রাস্তা এটাই। আর এখানে যদি এইটুকু ভেঙে যায়, রাস্তা ভেঙে যায়, তাহলে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ হয়ে যাবে। টানা কয়েকদিন বৃষ্টি, তবে উল্লেখযোগ্য তেমন বৃষ্টি কুষ্টিয়া জেলায় হয় নাই। তারপরেও নদীতে স্রোত, বিভিন্ন খালে স্রোত দেখা যাচ্ছে। পানিগুলো আসলে কোথা থেকে আসছে এত জোরে বোধগম্য না। ইন্ডিয়া থেকেও আসতে পারে। সার্বিক পরিস্থিতি আসলে আল্লাহ তাআলাই রক্ষা করতে পারে আমাদের। এখন বর্তমানে 14টা জেলায় যে পরিমাণ বন্যা চলছে এই দুর্যোগ থেকে। আসলে দুর্যোগ অনেকেই বলে মোকাবেলা তো করা আসলে সম্ভব না, এটা আল্লাহ তাআলার তরফ থেকেই আসে। বাকি সবাই চেষ্টা করা, সবাই সবাইকে সহযোগিতা করার। কারণ যারা বিপদে থাকে তারাই আসলে বুঝতে পারে বিপদ আসলে কি পরিমাণ অসহায় বোধ হয় আর কি। আমার সামনেই হাইওয়ে রাস্তা।